আমাদের আচার আচরণ, কথাবার্তা, চালচলন, চলাফেরা সব হয়ে গেছে বনী ইসরায়েলদের মতো। কেন বলছি আমাদের আচার আচরণ চরিত্র বনী ইসরায়েলদের মতো হয়ে গেছে? তার একটা কারণ আছে, এবং আমাদের সাথে যে কি কি মিল আছে সেটাও বলবো। আপনারা নিশ্চয়ই ইউশা বিন নুন, এই মুসা আলাহিস সালামের পরে যে নবী আসছিল, আপনারা তার কাহিনী নিশ্চয়ই জানেন। আমি মুখস্থ কথা বলতেছি না, এই যে আমার কাছে বই আছে, একবারে ফিস্টা ফিস্টা ধীরে ধীরে বলতে পারবো। এবং এটারও আরেকটা বই আছে ব্যাখ্যা দেওয়ার মতো ভাষায়, সেই বই থেকেও বলতে পারবো আপনাদেরকে এসব কাহিনী। মুসা আলাহিস সাল্লাম মারা যাওয়ার পরে যখন বনী ইসরায়েলের নবী হিসাবে আসছে ইউশা বিন নুন, তখন ইউশা বিন নুন বলছিল যে, হে কওম, তোমরা 40 বছরের আযাব ভোগ করছো। আল্লাহ তাআলা তোমাদেরকে যুদ্ধ করে মসজিদুল আকসা বিজয় করার জন্য বলছিল, ফিলিস্তিনের মাটি। তোমরা সেটা করো নাই। সুতরাং এক কাজ করো, এখন তো তোমরা শাস্তি পাইছো, চলো এখন যুদ্ধ করে আমরা এই বনী ইসরায়েলদের কমদেরকে নিয়ে যুদ্ধ করে আমরা মসজিদুল আকসা বিজয় করি, ফিলিস্তিনের মাটি। তখন এই মসজিদুল আকসা দখল করে রাখছিল এই বিশাল বড় একটা শক্তিশালী গোষ্ঠী। মানে তাদেরকে ঠেকানোর মতো পৃথিবীতে আর কোনো গোষ্ঠী ছিল না, আর কোনো কম, কোনো জাতি, কোনো দেশ ছিল না। অনেক শক্তিশালী আমালিকা গোত্র ছিল এই গোত্রটার নাম। তো বনি ঈসা বিন নুন যখন তাদেরকে বলছিল, তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো আমরা যুদ্ধ করি। তো যুদ্ধ করতে হলে কি করতে হবে? সর্বপ্রথম তাদের সাথে আগে যুদ্ধ করে মসজিদুল আকসা বিজয় করতে হবে। তখন এই মসজিদুল আকসা বিজয় করার সময় ঈসা বিন নুন যখন শুক্রবার বিকাল, শনিবার তাদের জন্য যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। যুদ্ধ করতে করতে এমন একটা সময় যে বিজয়ের দ্বার প্রান্তরে, আর 1 ঘন্টা 2 ঘন্টা এরকম কিছু একটা টাইম যুদ্ধ করলেই বিজয় হয়ে যাবে, এরকম মুহূর্তে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে এরকম অবস্থা। তখন ইউশা বিন নুন দোয়া করছে যে, হে আল্লাহ, আজকে আপনি যদি আজকে আমাদেরকে বিজয় না দেন, পরবর্তীতে যদি পরের দিন শনিবার যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, আমরা যদি যুদ্ধ না চালে এখন বন্ধ করে দেই, তাহলে এই বিজয় নাও আসতে পারে, এবং আজকে যে রিদম আছে এই রিদমে আবার যুদ্ধ নাও করার মন মানসিকতা থাকতে পারে। সুতরাং আপনি সূর্যকে এই মুহূর্তে এখানে থামিয়ে দেন। আল্লাহ তাআলা সূর্যকে থামাই দিছে এবং তাদেরকে বিজয় দিছে। এবং বিজয়ের পরে আল্লাহ তাআলা বলছে যে তোমরা আজকে বিজয় পাইছো, তোমরা যখন মসজিদুল আকসায় প্রবেশ করবে তোমরা মুখে বলবে হিত্তাতুন হিত্তাতুন, মানে হিব্রু ভাষায় হিত্তাতুনের শব্দ বা আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমরা মুখে বলবে আস্তাগফিরুল্লাহ, আর মাথা নিচু করে তোমরা প্রবেশ করবে, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। অথচ তারা কি করলো? আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিছে, আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিছে তাদের বিজয় দেওয়ার জন্য, অথচ তারা পিছন দিকে আগে দিয়া মুখে বলছে হিনতাতুন হিনতাতুন, মানে শব্দকে তারা বিকৃত করে বলছে। হিনতাতুন শব্দটা তো হলো গমের দানা। তারা এইভাবে নাশকরি করছে। তারপরে আল্লাহ কি করছে? নেবুজত নেজার নামের একটা গোত্র এসে তাদেরকে ধ্বংস করে একবারে সবগুলাকে বন্দি করে ব্যাবিলনে, আপনারা ইরাকের রাজধানীর নাম জানেন ব্যাবিলন, ব্যাবিলনে নিয়ে গেছে দাস এবং দাসী হিসাবে মুসলমানদেরকে, মানে তখনকার যারা ইহুদি ছিল আর কি। এই আমাদের গোষ্ঠীটা হয়েছে ঠিক এরকম। আল্লাহ আমাদেরকে এমন একটা বিজয় দিছে যেখানে অসম্ভব ছিল, ফেরাউন কবল থেকে আমরা বিজয় লাভ করছি। অথচ আমাদের দেশের কি অবস্থা দেখেন, লুটপাট, খুন, দর্শন, রাহাজানি সব কিছু ঠিকই চলতেছে। আমরা সেই নাশকরি ইহুদিদের মতো হয়ে গেছি। আমরা যদি এগুলা বন্ধ না করি, আমরা যদি এরকম না করি, এই বনী ইসরায়েলদের থেকে শিক্ষা না নেই, তাহলে আমাদের অবস্থাও ঠিক এরকমই হবে। আমাদের বন্দি করে আমাদের দাস দাসী না, আমাদেরকে এমন অবস্থা করবে সেটা আপনারা কল্পনার বাহিরে আপনাদের।